আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবার আপনাদের সামনে অন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো করলা ভেজে ভর্তা। আর এইভাবে করলে কিন্তু করলা তিতো হবে না। করলা তিতো বলে ছোট বড় অনেকেই খায় না, কিন্তু এইভাবে যদি একবার রান্না করে খান তিতো লাগবে না, আর খেতে তো দারুণ টেস্ট লাগবে। বড়রা যারা পছন্দ করে তাদের তো খেতে টেস্ট লাগবেই, আর ছোটো যারা খায় না তারাও কিন্তু তিতো হবে না, আর অনায়াসেই খেয়ে নেবে আর বলবে সত্যি দারুণ টেস্ট হয়েছে। তো এখানে আমি দুটো করলার ভর্তা করছি, মানে ভেজে নিয়ে ভর্তা করব। মানে বাড়িতে লোক কম বলে দুটোই করছি, বেশি হলে বেশি করে করতাম। তো এখানে করলাগুলো আমি পাতলা পাতলা করে খুব কেটে নিচ্ছি। করলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। কেটে নেওয়ার পরে বেশ পরিষ্কার করে ভালো করে আমি এখানে ধুয়ে নেব। পুরো একদম পাতলা করে কাটা হয়ে গেছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই এবারে অল্প সরষের তেল দিয়ে ভাজবো। এখানে আমি বেশি তেল দেব না, ধরুন যারা বেশি তেল পছন্দ করেন না তাদের জন্য এটা ভালো। এখানে হালকা তেলে ভাজবো বলে প্রথমে হাই ফ্লেমে দিচ্ছি 1 মিনিট, জোরে হাই ফ্লেমে দিচ্ছি। তারপরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, দিয়ে তারপরে ভাজবো। কারণ এখানে তেল অল্প দিয়েছি, হাই ফ্লেমে হলে পুড়ে যাবে, অথচ ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে প্রথমে হাই ফ্লেমে দিলাম। 1 মিনিট হয়ে যাওয়ার পরে এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর কিছু মশলা দেবো না। এগুলোকে দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। মাঝে মাঝে একবার করে ঢাকাটা খুলে দিয়ে নেড়ে দেব। আবার একবার ঢাকনাটা খুলে আমি এখানে নেড়ে দিচ্ছি। এভাবে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দেবো, কারণ হালকা তেলে এভাবে ভাজলে আমার এখানে উচ্ছেটা অল্প তেলে ভাজাও হবে আর সিদ্ধটাও ভালো মতো হয়ে যাবে। এভাবে মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করে আমার ভাজাটা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এটা প্লেটে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ এটা পেঁয়াজ দিয়ে ভর্তা করবো তো গরম অবস্থায় পেঁয়াজটা দেওয়া যাবে না, তাই একটু ঠান্ডা করে নেব। এখানে আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। ভর্তাতে পোড়ানো লঙ্কা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। আর এখানে দিচ্ছি যেটা আরও টেস্ট হবে, ছোট পেঁয়াজ। এই ছোট পেঁয়াজ খেতে আমাদের এমনিতেই প্রচুর ভালো লাগে, সেই কারণে আমরা যখন ওঠে তখন 1-2 কেজি এনে রেখে দিই, ওগুলো দিয়েই ভর্তা করি। ছোট পেঁয়াজ না থাকলে অন্য পেঁয়াজ দিয়ে ভর্তা হবে, যে 1 গেটে পেঁয়াজগুলো পাওয়া যায়। সামান্য লবণ দিলাম, কারণ উচ্ছে ভাজাতে লবণ দেওয়া ছিল, আর একটু কাঁচা সরষের তেল দিলাম। এগুলোকে দিয়ে পেঁয়াজ আর লঙ্কা বেশ ভালো করে চটকে মাখাচাকা করে নেব। আর যেটা দিচ্ছি 1 টুকরো পাতিলেবু। এই পাতিলেবু দেওয়ার কারণে উচ্ছেটা বা করলাটা একদমই তিতো থাকবে না। এটা কিন্তু অবশ্যই দেবেন, ভুলবেন না। এটা দেওয়ার কারণে তিতোটা চলে যাবে। আর এইভাবে ভর্তা করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে, একটুও তিতো থাকবে না। এবারে গরম গরম ভাতের সঙ্গে এই রকম করলা ভর্তা হলে অর্ধেক ভাত এই ভর্তা দিয়েই চলে যাবে। একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, সত্যিই তেতো লাগবে না, আর বাড়ির সকলে চেটে পুটে খাবে।